একটা মা সবকিছু ভুলে গেলেও আমার মনে হয় এই দিনটা সে কখনোই ভোলে না। তার সন্তানের জন্ম নেওয়ার দিনটা। সেটা উদযাপন করুক বা না করুক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এর আগে জন্মদিনের আরও ২ টা ভিডিও পোস্ট করা হইছে। মানে ভিডিওগুলা একটু, একটু করে নিতে, নিতে অনেকগুলা ভিডিও হয়ে গেছে। সবগুলো একসাথে দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এইজন্যে আমি ২-৩ টা ধাপে আসলে ভিডিওগুলা দিয়েছি। তো এই দিনটাতে আমি যতই পরিশ্রম করি না কেন, আমি কেন জানি মানে ক্লান্ত হই না বা আমার কোনো বিরক্ত লাগে না। মনের কাছে মানে এত বেশি আনন্দ লাগে। কাব্যর জন্মদিনটা প্রতি বছরই করা হইছে, কিন্তু কথার জন্মদিনটা এবারই ১ম। কাব্যর জন্মদিনে প্রতিবারই আমি একটা করে কেক বানাই, কিন্তু এবার যেহেতু আমি একা, একা হাতেই সবকিছু করতে হবে, রান্না-বান্না বা ঘর-টর ঠিক করা সবকিছু। মানে এবার কেউই নাই আসলে টোটালি আমি একা। যার কারণে এবার আর আমি নিজে কেক বানাই নাই। প্রতিবার কেক হচ্ছে আমি একটা বানাই আর নীলা আপু নিয়ে আসে। তো এবার আর কি কেকের দায়িত্বটা পুরা নীলা আপুরই দিছে, যেগুলা সব কেক নীলা আপু দিছে উমাইরাকে। এই যে কাপ কেকগুলা কত সুন্দর করে সাজাইছে। তো ২ টা কেকই আপু নিয়ে আসছে। আপুই এবার কেক বানাইছে। আমি আর একটাও এবার বানাই নাই। কারণ আরও তো পাশাপাশি অনেক কাজ করতে হয়। যার কারণে মানে কেকের সাইডটায় আর আমি ছিলাম না। তো এই যে আমাদের আনমোনা জন্মদিনের আগের দিন বেচারা একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট করে পায়ে ব্যথা পায়। তো তারপরেও আসছে। মানে ভাল লাগছে আসলে সবকিছু মিলায়া যে সে মানে আমাদের সাথে অংশগ্রহণ করছে। এটাই অনেক আরকি ভাল লাগলো। আর এই যে আমার বুড়িটা মানে কেক দেখে তো ওর আর তর্স হচ্ছে না। মানে আগেই যে হাত দিয়ে অলরেডি একটু খেয়ে নিছে, নাকের সাথে লেগে আছে। আমি দেখছি যদিও, তারপরে আমি মানে মোছাই নাই যে থাক। মানে এটা সহই ভিডিও হোক। তো আজকে সকাল থেকে উঠেই মানে সে শুধু মানে নিজে নিজেই বলতেছে আমার হ্যাপি বার্থডে টু ইউ। মানে বার্থডেটা সে এমন বুঝে গেছে। মানে সকাল থেকেই সে নিজের জন্মদিনের কথা সে নিজেই বারবার আর কি বলতেছিল। মানে ওর অনেক গরম ছিল আর বাচ্চা-কাচ্চা নিয়ে মানে এই সাইডে জায়গাটাও অত বেশি ছিল না। পরে আর কি সবাই মিলে আমি বললাম যে তোমরাই কাটো। কাব্যকেই আর কি দিয়ে দিলাম দায়িত্বটা যে তোমরাই কেক কাটো। আর এই যে অনেক জায়গায় আমি অবশ্য নিজে ভিডিও ক্লিপ নিতে পারি নাই। আমাকে সবাই আর কি ভিডিও করে, করে পরে আর কি আমাকে দিছে। সেই ভিডিওগুলা আর কি একসাথে করে যে দেওয়ার হয়েছে। সবাইকে আসলে অনেক ধন্যবাদ। তো এই যে ২ ভাই-বোন আর এই যে পাশাপাশি সবাই মিলে কেক কাটতেছে। এটা হচ্ছে আমাদের ছোট্ট পাখি। তো এই যে কেক এখানে কাটা হইছে। এখন এই যে ভাইয়া কাটতেছে সবাইকে আর কি দেওয়ার জন্য। এই যে নীলা আপু এবার কেক বানায় নিয়ে আসছে। আর কাব্যর বাবা এদিকে মানে ছেলে মানুষ যারা ছিল ভাইয়াদেরকে, তারপরে জীবন মামাদের সবাইকে আর কি খেতে দিছে। মানে ওনারা আর কি এই পাশে বসে গেছে। রাত হয়ে গেছিল অনেক। সবাই আসতে অবশ্যই একটু লেট করছে। মানে আমাদের কেক কাটতে, কাটতে প্রায় ১১টার মতো বেজে গেছে। ১১টা, ১১:৩০। পরে আর কি ভাইয়াদের এই পাশে খেতে দিয়ে দিছে। আর এই যে কাউসার মামার পরিবারের সবাইকেই বলছিলাম, কিন্তু ওই যে মামার বাবা অসুস্থ থাকার কারণে বাকিরা কেউ আসে নাই। পরে ওই যে আন্টির জন্য একটু খাবার দিয়ে দিলাম। আর এনার ঘুম যে ওইদিন কোথায় গেছে আল্লাহই জানে। ও তো ১১টার দিকে নরমালি ঘুমায় যায়। যার কারণে মানে আমি তাড়াতাড়ি করে কেকটা কাটলাম। আর আজকে মানে এই যে মানে ওর চোখে ঘুমই নাই। পরীর পাখনার এই যে এলোমেলো অবস্থা, কেক-টেক কাটা শেষ। সবাই কেউ খাওয়া-দাওয়া করতেছে। বাচ্চাদের তো আসলে মানে কোনোভাবেই শরীর ক্লান্ত হয় না। তো ওরা ওদের মতো মজা করতেছে। মানে আমি ওটাই ভাবতেছিলাম যে ওর ঘুম কোথায় গেছে? মানে আনন্দে মানে অলরেডি এখন রাত ২টা বাজে। মানে তার চোখে কিন্তু বিন্দু পরিমাণে ঘুম নেই। দেখে বোঝাই যাচ্ছে না যে এত রাত হয়ে গেছে। মানে সবাই আনন্দ করতেছে, সবার সাথে, সাথে মানে সেও আনন্দ করতেছে। মানে ঘুমানোর মানে চোখেও কোনো ঘুম নাই বা ঘুমানোর কোনো ইয়েও নাই। আমি তো ভাবছিলাম যে ও হয়তো কান্নাকাটি করবে। এইজন্যে মানে কেকটা তাড়াতাড়ি আরকি কেটে ফেললাম। তো যাই হোক সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য